হ্যালো গাইস, চলে এলাম আমার প্রমিথিস কুকিং কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আজকের রেসিপিটা ছিল কিন্তু কাঁঠাল। এই মধুর মাসে কিন্তু কাঁঠাল পাওয়া যায়, সেটা তোমরা সবাই জানো। আর কম বেশি আমরা সবাই কাঁঠালের তরকারি খেয়েই থাকি, কিন্তু একবারও কি এভাবে ট্রাই করেছো? অবশ্যই একবার এভাবে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। তো আমি আজ কাঁঠাল দিয়ে, এর সাথে পটল ছিল, আলু ছিল, আর কাঁঠালের বিচিও ছিল, সব মিলিয়ে একটা তরকারি মতো রান্না করব, বা একটা সবজির মতো বলতে পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। কাঁঠালগুলো কিন্তু আমার শাশুড়ি মা কেটে দিয়েছিল, আমি ধুয়ে রেডি করে নিয়েছি। আচ্ছা, তারপর আমি এখানে প্যানটা গরম করে নিয়েছি। গরম করে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে, তারপর আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। অবশ্যই গরম হলে তারপরেই সবসময় পাঁচফোড়নটা দেবে, তাহলে একটা ফ্লেভার আসে সুন্দর। আর গরম না হলে পাঁচফোড়নটা দিলে ফ্লেভারটা কিন্তু আসে না, সেটা আমি খেয়াল করেছি। তোমরা কি সেটা খেয়াল করেছো আমাকে অবশ্যই জানিও। তো তারপর আমি তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই কাঁচামরিচটা দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবে, কারণ কাঁচামরিচটা দেওয়ার পর খুব ফুটে ওঠে, খুব ছিটে আসে চোখে মুখে। তার জন্য পারলে ঢাকনা দিয়ে দেবে, তাহলে আর সমস্যা হবে না। তো তারপর আমি কেটে রাখা কাঁঠাল, পটল আর আলু, আর দেখতে পাচ্ছ কাঁঠালের বিচিও ছিল, কাঁঠালের বিচি সহ দিয়ে দিয়েছি। এগুলো আমি ধুয়ে ছাকনা দিয়ে রেখেছিলাম। তোমরা অবশ্যই ধুয়ে ছাকনা দিয়ে রাখবে, যেন একটু জল না থাকে। একটু জল থাকলে ভালো করে সেটা ভাজা হয় না আর কি, লেগে লেগে যায়। তো আমারও জল ছিল না, একদম শুকনো হয়ে গেছিলো। ছাকনা দেওয়ার পর জলগুলো সব ঝরে গেছিলো। তো তারপর আমি হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। তোমরাও পরিমাণ মতো, যে যেমন খাও তেমন পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেবে। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেবে। তারপর আমি জিরা বাটা দিয়ে দিয়েছিলাম, তোমরা অবশ্যই জিরা বাটা দেবে। জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছিলাম। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যত ভাজবে তত বেশি টেস্ট হবে। দেখবে লেগে যাচ্ছে না, তখন বুঝে নেবে যে ভাজা হয়ে গেছে। তো এই তো আমার মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। তো তারপর আমি এখানে প্রেসার কুকারে আগে থেকে আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা প্রায় গরম হয়ে গেছিলো। তারপর আমি ভেজে রাখা কাঁঠাল, পটল আর আলুগুলোকে আমি দিয়ে দিলাম, আমি সেদ্ধ করে নেওয়ার জন্য। জাস্ট দুটো সিটি হয়ে যাবে, তারপর আমি নামিয়ে ফেলবো। আর তোমাদের কাছে যদি সময় থাকে, যদি, তাহলে তোমরা ভাজা হয়ে গেছে যখন, তারপরে তোমরা গরম জল ঢেলে দেবে। দিয়ে জাস্ট তোমরা প্যানেই এটাকে কুক করে নেবে, প্রেশার কুকারে আর দেওয়ার দরকার নেই। আমি একটু তাড়াতাড়ি হতে চাচ্ছিলাম আর কি, খুব তাড়া ছিল, তার জন্য আর কি আমি প্রেশার কুকারে দিয়ে জাস্ট দুটো সিটি দিয়ে নিয়েছি। এই যে আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট আমি জলটাকে শুকোবো, শুকোলে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। তো তোমরা এভাবে করতে পারো, যেটা ভালো হয় তোমাদের কাছে, যেটা সুবিধা হয় তোমরা সেভাবেই করবে। আর তারপর আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তোমরা এখানে গরম মশলার কাঠটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয়েছে গরম মশলার কাঠের থেকে গরম মশলার বাটা বা গুঁড়া যেটা, সেটা দিয়ে কাঁঠালের তরকারিটার টেস্টটা খুব বেশিই আসে। তোমরা ফলো করতে পারো। তো যাই হোক, সেদিন পাশাপাশি ছিল লাল শাক। লাল শাক রান্না হচ্ছিল, এখানে দেখতেই পাচ্ছ লাল শাকটা কুক হচ্ছিল। তারপর এদিকে ছিল ডাল। এটা ছিল আমার শাশুড়ি মায়ের ডাল। আসলে তিনি পেঁয়াজ রসুন দিয়ে ডাল খেতে পারেন না, তাই তার জন্য আলাদা করে ডাল করা হয়েছে, পেঁয়াজ রসুন ছাড়া, জাস্ট পাঁচফোড়ন দিয়ে সেদ্ধ করে দুই জায়গায় আর কি ইয়ে করা হয়েছে। তো তারপর এখানে পটল ভাজা, আলু ভাজা ছিল, আলু ভর্তা ছিল, লেবু ছিল কেটে রাখা। ডাল ভাত তো লেবু না হলে হয় বলো? লেবু দিয়ে খুবই মজাদার লাগে। আর আলু ভর্তা হলে তো কোনো কথাই নেই। আর এটা হচ্ছে আমাদের ডাল, পেঁয়াজ রসুন দেওয়া। এটা আমরা সবাই খাবো। সবাই বলতে আমি, আমার শ্বশুর বাবা আর তোমাদের দাদা আর কি। খালি আমার শাশুড়ি মা খেতে পারে না পেঁয়াজ রসুন দেওয়াই। আর এই যে ভাত হচ্ছিল এদিকে। আর এই তো আমার তরকারিটা প্রায় হওয়ার মধ্যে ছিল। দেখতেই পাচ্ছ জল অনেকটা শুকিয়ে এসছে। দেখবে জল অনেকটা জল মানে শুকিয়ে যাওয়ার পর যখন ঘন হয়ে যায়, তখন দেখবে ময়দাগুলো যেটা, সেটা দেওয়ার একদমই দরকার পড়ে না, কারণ একেবারে শুকিয়ে পুরো ঘন হয়ে যায়। আর যদি সেরকমটা না হয়, যদি মনে হয় যে একটু জল জল আছে, একটু পানি পানি আছে, তাহলে তোমরা একটু ময়দাগুলো দিতেই পারো। তো আমি দিছিলাম না, আর আমার হচ্ছে জলটা ছিল না, একদম ঘন ঘন হয়ে গেছিলো। মানে প্রেশার কুকার দিয়েছি তো একটু বেশি ঘন হয়ে গেছিলো, তাই। তো তোমাদের একটু জল জল থাকলে তোমরা ময়দাগুলো বা একটু চালের গুঁড়ি ছিটিয়ে দিতে পারো, যে যেমন করতে চায় আর কি। তো তারপরে এই যে আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফাইনাল লুক। লাস্টে একটু জিরার গুঁড়ি দিয়ে দেবে, ফ্লেভারটা আরও ভালো আসবে। আমি দিয়েছিলাম মনে হয়, বলতে ঠিক মনে নাই। তো যাই হোক, এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমাকে কমেন্ট করে জানিও আমি কেমন রান্নাটা করেছি আর খেতে কেমন লেগেছে। তো টাটা।